পারেনি হয়তো, ওই রাগটা ছিল মনে হয়। আমার মন বলছে কি ফায়ারের মুখ দেখে রাগ উঠে গেছে। गजब बेइज्जती है। মাসের প্রথম আইটেম খেয়ে নিই। এই একদিন করেছি ডিমের পেঁয়াজি। হ্যাঁ বেকার, ভালো লাগে পেঁয়াজি ভাই, ডিমের পেঁয়াজি ভালো। ডিমের পেঁয়াজি ভালো হয়নি কিন্তু প্রতি বছর ভালো হয়। ভালো বেকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 9টা রোজা। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। এখন সকাল 9:30 বাজে, আর আমার টিফিন হয় না। আমি টিফিন করবো একটু পরে। তো আজকে ইন্টো রেকর্ড করনি। এই দেবে দেবে, এই যে শোন, কি খবর তোর বলতো? কেন কিছু খবর না, তোর দেখা থেকে পাওয়া যায়নি কেন? এমনি তুই ড্রাইভার রাখছিস নাকি? না, তাই তো দেখা থেকে পাওয়া যায়নি, তাই তো দেখা থেকে পাওয়া যাচ্ছে নি। রোজা রাখিনি। রোজা পুরো 1 তারিখ থেকে পুরো টানা রাখবো। আমি রেস্ট করছি। হ্যাঁ, ব্রেক চলছে। হ্যাঁ টাকাটা দিচ্ছি, দেখ টাকা। হ্যাঁ দেখছিস তো, দে 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 কটা দে। হ্যাঁ দে কটা। আরে সবজি আনতে এসেছিলাম, সবজির টাকা। টাকা দিয়ে ঘুরলাম, আমার যে ফল আমাদেরকে পকেটে বানিয়ে দিল। পকেটে মানে না, চকলেট। ওটা কি লাগিয়েছো? ওহো, তোমার নাকি কি হয়েছে? এইটা আমার মাথায় ঢুকছে নি। আমরা ওখানে অতজন ছিলাম, কিন্তু বড়দাদাকে কেন ধরলো? আমার কি মনে হচ্ছে রাগটা কিসের জানিস? রাগটা কিসের আমার কি মনে হচ্ছে জানিস? আমি আর মুকিম গাছের তলায় অনেকক্ষণ বসে গেলাম। তুই তো পারি গেছিস পার করতে। কুল গাছের তলায় বসে আছি। হ্যাঁ, শুন, আমরা বসে রয়েছি, ও আমাদের দুজনকে, না না, ও আমাদের দুজনকেই সেই দিন দিয়ে বমি আর এমন জল উঠবে তেলে। তাহলে ডাক্তারের নাম লিখানো হয়েছিল বলে মুখে, তারপর কি তাবিজ করতে সে বললো না ডাক্তার দেখাতে হবে না, তুই ভালো যাবে, তুই চার ওই যে আমার কি পরমাত্মা সতা। আমার কি মনে হয় জানিস? আমি আর মুকিমকে বসে গেলাম ওইখানে, ওরে ওইখানে আমাদেরকে ধরার চেষ্টা মনে হয় করেছে দুজনকেই। পারেনি হয়তো, ওই রাগটা ছিল মনে হয়। আমার মন বলছে কি ফায়ারের মুখ দেখে রাগ উঠে গেছে। गजब बेइज्जती है। আমি তো ওখানে ছিলাম নি, তাই কুল গাছের ঘরে। মুকিমের মুখ দেখে মুকিমের বসে ফোন দেখতে, রিল দেখতে, আমাকে দেখে রাগটা উঠে যায়। আমি ওদেরকে বলবো ভাবলাম যে কুল গাছের তলায় বসনি, তারপরে বলি আর ওসব কথাকে বিশ্বাস করে। আর সবার মাথা আমি আর মুকিম গাছের তলায় ঢুকে গেছি, পুরো ঢুকে বসে আছে। ঢুকে বসে আছি। ওই গাছ দিয়ে নেমে এসেছিল ধরতে। গাইস, মাহি আজ ভূমিকম্প হইবে, ফোনে পরীক্ষা করবো। আজ ভূমিকম্প হইলে মাই জানেই না। মাই কোথায় ছিল জানি। আজ এই দুপুরে বসে গেলাম আমি এখানে, আমি এখানে বসে আছি। আমি বসে বসে ভিডিও দেখছি, ভিডিও, ঠিক আছে। আর সে খাট বড় মাই আজকে পুরো জোরে 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 গেছিল। আর মাইক দিয়ে জানেই নি, মাইক দিয়ে জানেই নি গাইস। জিজ্ঞাসা করবো মাইক কি হয় কি আমি জানি নি কেন? তুই ছিলিস তো না, তুই ছিলিস তো না, গাছ দেখেছিলে রে? সালাম মহারানী। মহারানী বিকালে বাইরে, বিকালে বাইরে মহারানী। কেন কি ব্যাপার? ঘরে ভালো নেই। ভূমিকম্প বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। আমি তো গা হচ্ছিল। না দাও দাও দাও, এই পুচকাটা প্রচুর বাজে আছে, এই পুচকাটা প্রচুর বাজে, প্রচুর। বুঝতে পারিনি, বুঝতে পারিনি। না সত্যি আমি বুঝতে পারি। আমি একটু বুঝতে পেরেছি, কারণ পর্দা হিলছিল, আমি মনে হয় হাওয়ায় হিলছে, ঠিক আছে।
তুই কোথায় গেলি? যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হলো, ভূমিকম্প কখন হলো আবার? হ্যাঁ আমি বুঝতেই পারিনি ভূমিকম্প হয়েছে বলে। তুই বসে পড়, তুই বসে পড়। এই তোরা ছোট ক্যামেরাকে বসতে দে। আরে বল, তুই হিদিস না হয়ে গেলি। ভূমিকম্প বুঝতে পারিনি তুই মেয়েও বুঝতে পারিনি? কেউ, আমি বুঝতে পারিনি, মাও বুঝতে পারেনি। আমি শুন, খাদ্যে বসে আছি, একদম ওই দিকেই রাখবি, ওর দিকেই রাখ। প্রথমত একবার ভূমিকম্প হলো, ঠিক আছে? তুই খাট মনে দিয়ে আমি কেঁপে উঠলো। আমার ধূপ গাড়ি ভিড় হয়েছি। ধ্রুবরাটি হ্যাঁ, আমার কি বিরিয়ানি? আমি দেখছি যে প্লেন ক্লাস করে একশো হচ্ছে, ঠিক আছে? এবার খাওয়া ধুলে বলে আমি ঝুঁকে এমন প্লেন থেকে পড়ে গেল নাকি, সত্যি ভাবছি আমি যদি প্লেন পড়ে গেল নাকি। তারপরে বলি মা ভূমিকম্প হচ্ছে নাকি গো, মারা গেছে। ওদিকে আবার কত মা দাঁড়িয়ে আছে, জোরে জোরে ঝুলতেছে। হায় হায়, আমি যা আজকে শেষ। না সত্যি বুঝতে পারিনি ভূমিকম্প, একটু বুঝতে পারিনি। আরে ভেজে গেছি আমি তো বড় গেছি, মা বাইরে 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 বের করো তো বড় বলছে ভেজে গেছি তুই ভেজে বলতে চলে যাচ্ছে, আগে তো বাইরে বের করবে। আমার বাইরে ভয় লেগে গেছে। অবশ্যই কি তো শোয়ে বেড়াতের দিনেও ভূমিকম্প হয়েছিল। বুঝতে পারিনি, সেই দিন বুঝতে পারা যায়নি। বুঝতে পারিনি। দেখো ওরা সব মানে সব নামাজ পড়ছিল তো, যারা জমিনে থাকে না তারা পুরো ভালোভাবে বুঝতে পারে ভূমিকম্পটা, বড় ব্যাপারে তো ভালো বুঝতে পারি, ভালোভাবে তো বুঝতে পারবে। তাহলে ও দুতলায় থাকবে। ও মাম্মিরা বুঝতে পেরেছে। আমরা সত্যি একটুও বুঝতে পারিনি, একটু টেরই পাইনি ভূমিকম্প কখন হলো রে বাবা। না এই ভূমিকম্প দেখি না সেইবারে একবার সুপায় শুয়ে রয়েছি, বাইরে সুপায় হয়ে গেল। হ্যাঁ আজকে তুই কি জানি, সোফা এমন হিলতেছে যেন কেউ উপরে ঢুকে গেছে, কি জানি। ঠিক আছে? এই দুবারই ভূমিকম্প হয়েছে, আমি দুবারই ভূমিকম্প বুঝতে পারিনি। ভালো করে ঢুকতে গেছে। হ্যাঁ এবারে সবাই বলছে ভালোভাবে বোঝা গেছে। বাবা নাই বসে আছে, গাইছি মানে শুধু মুখ ঢাকা দিয়ে হ্যাঁ ওকে দেখে নেবে ওর বর। ওই বর দেখে দেবে, হ্যাঁ ভাই কি বলছে বর দেখে দেবে, ভাই দেবে মাই রয়ে রাখবে তো, হ্যাঁ মাই রোজা লাগবে কি জানি কবে। ভাই বৃষ্টি হতে এর রূপ বেরিয়ে পড়েছে, বৃষ্টি হতে এর রূপ বেরিয়ে পড়েছে। মানে কেমন আগে ধুলো ধুলো টাইপসের লাগতো না, বৃষ্টিতে বালিগুলো ঢুকে গেছে আর সেদিকে হয়তো নোংরা হয়ে গেছে সেই যে। হ্যাঁ মানে রঙগুলো না ফুটে উঠেছে, আজকে কি কালকে সিজার করে আসবে তো, কি জানি। শুনছি আমিও শুনছি, আমিও শুনলাম, আমিও শুনছি, শিওর না। আমিও শিওর নই। যদি মুখি বাসু তাহলে তো আবার আসা হয়ে যাবে, আবার মায়ে চলে যাবে, আবার ধরে নেবে, আবার ঈদে যাবে বাঁধে যাবে, মানে বাঁধে যাবে, এর নিচে বসবে, ওর নামটা কি, ফুল গাছের নিচে বসবে। মানে হ্যাঁ আবার আমি আর যাবো নি, তোরা যা। তোমাকে তো যেতেই হবে, আর সকালবেলায় নাই, ভরা দুপুরেই যাবে। আমার যাবোই নি, তোরা যা। তুই যা, কি করবো বাবা? যখন ওই দাদু যা না ওই কেরোসিন তেলের কথা বলবে, মাকে বলে দিবে আচ্ছা কেন কি হবে? ওই বিষ তেল। ওই এইবার তুই যা, আমি যাবো নি, আমি আর যাচ্ছি না, এইবার তুই যাবি। গেলেও দুপুরে যাবো নি, বিকালে যাবো, হ্যাঁ আমি বিকালে যাবো, বাঁধে। আমি বিকালে যাবো, দুপুরে কানমুলা খেলাও, আর যদি দুপুরে যাইও 10টা সাড়ে 10টার মধ্যে যাবো, যাতে আজান দেওয়ার আগে ফিরে চলে আসি। সবাই একসঙ্গেই আসবো। হ্যাঁ গাইজ আজকে ইফতার চলেছে, আজকে কত রোজা মাইটা 9টা না 9টা রোজা চলছে আজকে গাইজ। ইফতার এখন আয়ন দিয়ে দিয়ে এবং ইফতার করলি, নিজের বাবা ইফতার করছে, তো বেশি দেরি করবো না, পরে কথা হচ্ছে, আগে ইফতার করে নিই। গাইজ সন্ধ্যাবেলা এখন চপ পেঁয়াজি খাওয়ার সময় হয়ে গেছে, সবাই হিরো নেই। এখানে ডিমের চপ, বেগুনি আছে, এইদিকে আছে এইখানে পেঁয়াজি না নাকি কাকিমা দিয়েছে। এটা কাকিমা দিয়ে যাচ্ছে, কাকিমা পেঁয়াজ দিয়ে গেছে। এইদিকে ছোলা আলু আছে, বাবা রেকর্ড করছিল, কিছুই পারে না, বেকার। আমি খাই এখন
তো ডিমের চপ আর কি অপেক্ষা করে কি করবো, খাওয়া চালু করে দিই। রোজা মাসের প্রথম আইটেম খেয়ে এই নিই। একদিন করেছি ডিমের পেঁয়াজি। হ্যাঁ বেকার, ভালো লাগে পেঁয়াজি মানে ডিমের পেঁয়াজি ভালো, ডিমের পেঁয়াজি ভালো হয়নি, কিন্তু প্রতি বছর ভালো হয়। ভালো বেকার ফালতু। এই বছরে ভালো হয়নি, কিন্তু আগের বছরে ভালো হয়নি। আগের বছরে ভালো খাওয়াই যায়নি এমন হয়েছে। ওকে বন্ধুরা, আশা বাজি ভালো লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিও ভালো লাইক করবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের 200 সাবস্ক্রাইবার পৌঁছাতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিও ভালো লাগলো, ফেসবুকে ফলো করবেন। আজকের জন্য এতটাই, বাই বাই।